গৌতম রায় এডুকেশনে সবাইকে স্বাগত। আমরা প্র্যাকটিস করছিলাম অ্যারিথমেটিকের টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো। আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টে আগের ভিডিওগুলো আছে। 20 নম্বর পর্যন্ত আগে হয়েছিল, আজকে 21 নম্বর করব। একুশ নম্বর অঙ্কটা কি বলেছে? একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড অতিক্রম করে। যদি গাড়িটির স্বাভাবিক বেগ ভি হয় তাহলে পরিবর্তিত বেগ 5v/7। ঠিক আছে, আর 5v/7 তাহলে 5v/7 যদি হয় গতিবেগ, তাহলে 42 কিলোমিটার যেতে আমরা জানি দূরত্ব হচ্ছে ডি কে যদি আমরা ভি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা টি পাই। তাহলে এই সূত্র অনুযায়ী এখানেও যদি এখানে দূরত্বটা হচ্ছে 42, ডি মানে ডি ইকুয়াল টু এখানে 42। ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে 42কে যদি আমরা 5v/7 দিয়ে ভাগ করি, এটা বড় দাগ, তাহলে ইকুয়ালটা আমাদের টি চলে আসবে। এখানে টি মানে সময়, টাইম, 1 ঘন্টা 40 মিনিট, সবগুলোকে আমি ঘন্টায় প্রকাশিত করব। তাহলে 40 মিনিটকে যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 40/60, আর এখানে আছে 48 সেকেন্ড আছে, তাহলে সেকেন্ডটাকে যদি ঘন্টায় করতে চাই ওটাকে আবার ভাগ করতে হবে 3600 দিয়ে। তাহলে 48/3600 বোঝা গেল তো? তোমরা যদি ভাবো যে এখানে 3600 দিয়ে কেন ভাগ করছি, তাহলে এখানে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করে দিই, 0 0 কেটে গেল, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, কাটলাম 2 দিয়ে উপর নিচে। এটাকে যদি কাটি 12 দিয়ে তাহলে 3 বারং হবে 36, আর এখানে 4 বারং 48। 4 দিয়ে যদি 300কে কাটি তাহলে আমাদের হবে 75। তাহলে আলটিমেটলি আমাদের কি আসলো দেখো তো, 7টা উল্টে গিয়ে 42-এর সঙ্গে গুণ হয়ে যাবে, আমি শুধু গুণ আকারেই রেখে দেবো। তাহলে 42 × 7/5v ইকুয়াল টু 1 + 2/3 + 1/75। তাহলে এবার ভগ্নাংশের যোগ, এখানে আমাদের 75 হবে প্লাস 3 25 75, তাহলে 25 হয়, 25 দুগুণে 50, আর এখানে হবে 1। ঠিক আছে, ক্যালকুলেশনটা করি। 42 × 7/5v ইকুয়াল টু এখানে হয়ে যাবে 126। 75 কাটাকাটি যায় 126 এবং 75-এর মধ্যে, কাটাকাটি যদি করি আমরা, তিন দিয়ে কাটলে এটা হবে 25, আর এটাকে 3 দিয়ে কাটলে 42। এই 42 আর এই 42 কেটে গেল, 5 দিয়ে 25কে কাটলে হবে আমাদের 5। তাহলে আসলো 7/v ইকুয়াল টু 1/5। কোনাকুনি গুণ করে দেই, তাহলে v ইকুয়াল টু 35। তাহলে আমাদের স্বাভাবিক গতিবেগ হচ্ছে 35 কিলোমিটার/ঘন্টা। এটা আমাদের রাইট অ্যান্সার। এখানে এই অ্যান্সারটা এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক 22 নম্বর, তোমরা দেখো অঙ্কটা পড়ো। বলেছে স্বাভাবিক বেগের 4/5 বেগে
গন্তব্যে স্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। এখানে কয়েকটা অঙ্কের অ্যান্সার ভুল আছে, হ্যাঁ, যেটা আমি পরে দেখলাম, অর্ডার পিপিটি আপডেট করা হয়নি। তাহলে স্বাভাবিক সময় আমাদের বের করতে হবে। যদি দূরত্বটা ডি হয়, বেগ যদি ভি হয়, তাহলে ডি কে ভি দিয়ে ভাগ করলে টি পাওয়া যায়। এটা আমাদের একদম মাথার মধ্যে গেঁথে আছে। এবার যদি এখানকার স্বাভাবিক বেগটা যদি আমরা ভি ধরে নিই, আর এখানে বেগ হচ্ছে 4/5, তার মানে পরিবর্তিত বেগ, স্বাভাবিক বেগ যদি ভি হয়, পরিবর্তিত বেগ হচ্ছে 4v/5, ঠিক আছে। তাহলে আমাদের 4v/5টা কিন্তু ভি এর থেকে কম হবে। যখন ভি কমে যাবে তখন টি কিন্তু বেড়ে যাবে, ডি কিন্তু সেমই থেকে যাবে। তাহলে ডিকে যদি আমরা পরের ভি দিয়ে মানে 4v/5 দিয়ে ভাগ করি, এটা হয়ে যাবে আমাদের 20 মিনিট কম হবে টি এর তুলনায়। সরি, 20 মিনিট কম হবে না, 20 মিনিট বেশি হবে, কারণ দেরি হয়েছে কি না। তাহলে টি প্লাস 20 হয়ে গেল। এখানে ডি বাই ভি মানে আবার জানি আমরা টি, তাহলে 5টা উপরে চলে যাবে, তার মানে 5t/4 ইকুয়াল টু আমাদের চলে আসলো টি প্লাস 20। 4 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে আসবে 5t ইকুয়াল টু 4t প্লাস 20। 20 কেন হবে? 80। এবার টি ইকুয়াল টু 80। 80 মিনিট, 80 মিনিট ইকুয়াল টু 80টা কিন্তু মিনিটই হয়েছে। ও সরি, একটা জায়গায় একটু, এখানে আমি মিনিটে করবো না, সবগুলোকে সাইড দিয়ে ভাগ করে দিই। মিনিটে করলে ঝামেলা আছে, মিনিটে করলে মিলবে না, কারণ আগের সবগুলো আমাদের মিনিটে করতে চাই না। এই টিটা যেহেতু ঘন্টায় ধরতে, তাহলে 60 দিয়ে সবাইকে ভাগ। এটাকে যদি 60 দিয়ে ভাগ করি, আমাদের চলে আসলো 0 0 কেটে যাবে, 4/3 আসবে, 1/1/3। কিন্তু অ্যান্সার আমাদের আছে 3/1/3, এটা হবে না, এটা হয়ে যাবে আমাদের 1/1/3। এটা 1 হবে। নেক্সট অঙ্ক 23 নম্বর। স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চললে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে? স্বাভাবিক দূরত্ব আর স্বাভাবিক অস্বাভাবিক দূরত্ব তো সেম। স্বাভাবিক গতিবেগ যদি ভি হয়, তাহলে সময়টা হবে টি। বেগ স্বাভাবিক নয়, অস্বাভাবিক, 3v/4। গতিবেগটা কিন্তু অস্বাভাবিক হয়ে গেছে, বেড়ে গেছে কিংবা কমে গেছে। এখানে কমে গেছে, তাহলে আগে যেহেতু টি লাগতো, এখন কত লাগবে? ডি 3v/4 ইকুয়াল টু টি প্লাস টি, এখানে ঘন্টায় ধরা আছে, 2 ঘন্টা, 2 বেড়ে যাবে। এখান থেকে আমরা একই রকমভাবে করব। 4 ডি/ভি মানে টি, তাহলে আর 4টা উল্টে যাবে, তার মানে 100 আসবে 4t/3 ইকুয়াল টু টি প্লাস 2। ক্যালকুলেশন যদি করি, 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 4t ইকুয়াল টু 3t প্লাস 6। 4t মাইনাস 3t, 3t যখন এদিকে আসবে তখন মাইনাস হয়ে যাবে, তাহলে t ইকুয়াল টু 6। বোঝা গেল তো? তাহলে অপশন নম্বর সি আছে, অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক। এখানে ভি আর পরিবর্তিত ভি হচ্ছে 7v/11। ডি যদি দূরত্ব হয়,
তাহলে ভি দিয়ে ভাগ করলে টি সময় লাগে, এটা আমাদের কোনো ব্যাপার নয়। কত ঘন্টায় পৌঁছাবে আমাদের টি এর মানটা বের করতে হবে। তাহলে d/7v/11 এটা আমাদের বলে দিয়েছে 22 ঘন্টা পৌঁছায়, 22 লাগবে 22। তাহলে এখান থেকে আমাদের টি এর মানটা বের করতে হবে। d/v মানে টি আমরা জানি, তাহলে এখানে 11টা উপরে চলে যাবে, তাহলে 11 টি হয়ে যাবে 7 নিচে ইকুয়াল টু 22। কেটে দাও, 2 হলো, তাহলে 7 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে টি ইকুয়াল টু আমাদের চলে আসবে 14। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। কিন্তু আর তো কিছুতেই হবে না, কারণ এটা অ্যান্সার আমাদের ভুল দেওয়া আছে, যখন আমি টুকেছিলাম তখন ভুল হয়ে গেছিলো, এটা হবে। স্বাভাবিক বেগের 3/5 বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়, তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত? একই রকম অঙ্ক, বেগ বলেছে 3/5, তাহলে বেগ যদি ভি হয় পরিবর্তিত বেগ 3v/5, আর এখানে আমাদের ডি যদি দূরত্ব হয় তাহলে ডিকে ভি দিয়ে ভাগ করলে আমাদের টি পাবো, আর টিটাই হচ্ছে আমাদের স্বাভাবিক সময়। এটা আমাদের বের করতে হবে। এত মিনিট দেরিতে পৌঁছায়, ঠিক আছে, পৌঁছালো, তাহলে ডি দূরত্বকে যদি 3v/5 দিয়ে ভাগ করি, তাহলে যে সময়টা হবে সেটা হচ্ছে টি এর সাথে 15 মিনিট যোগ হয়ে যাবে। 15 মিনিটকে যদি ঘন্টা প্রকাশ করে তাহলে 60 দিয়ে ভাগ করে দিলাম। আবার d/v মানে টি, তাহলে 5t/3 ইকুয়াল টু টি প্লাস, কাটাকাটি করলে নিচে 4 আসে, 1/4। 3 দিয়ে এবার গুণ করে দেই, গুণ করে দিলে আমাদের থাকলো হচ্ছে 5t ইকুয়াল টু 3t প্লাস 3/4, 2t ইকুয়াল টু 3/4, t ইকুয়াল টু 3/8। তাহলে 3/8টা আমাদের ঘন্টায় আসলো, এটাকে আমরা মিনিটে প্রকাশ করতে দেই, 60 দিয়ে গুণ, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 4 15 45/2, 22.5 মিনিট হবে, কি 2 মিনিট। উত্তর একটা মিলছে না, তার মানে উত্তরটা ভুল আছে, 45 হবে না, এখানে 22.5 হবে, 22.5 মিনিট। নেক্সট অঙ্ক, একটি প্যাসেঞ্জার ট্রেন ও একটি মেল ট্রেন ও প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 5:3। প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিলোমিটার যাবে? মেল ট্রেন, মেল প্যাসেঞ্জারে পি লিখে রাখলাম, মেল ট্রেন যদি 5 কিলোমিটার পার ঘন্টায় হয়, তাহলে ফিমেল ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেন 3 কিলোমিটার পার ঘন্টা হবে। এর গতিবেগটা বের করি তো, মেল ট্রেন প্যাসেঞ্জার ট্রেনটি এত গতিবেগ দেওয়া আছে, তাহলে প্যাসেঞ্জারের দিক হিসাব হবে 90/3, এটা মানে 30 কিলোমিটার হবে ঘন্টায় গতিবেগ, তাই কি না? তাহলে এর স্বাভাবিকভাবে এর গতিবেগ কত হবে? 50 কিলোমিটার পার ঘন্টা। 3-এর সাথে এটা 10 গুণ করে হলো, তাহলে 5-এর সাথে 10 গুণ করলে 50 হবে। 50 কিলোমিটার পার ঘন্টা যদি হয়, 3 ঘন্টায় কত দূর যাবে? এটার সাথে গুণ হবে 3, তাহলে 150। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। বোঝা গেল তো? অঙ্কটা অন্যভাবেও করা যায়। দেখো অপশন নম্বর বি রাইট অ্যান্সার। তাহলে বোঝা গেল অঙ্কটা খুব ইজি অঙ্ক ছিল। নেক্সট অঙ্ক আছে আমাদের 27 নম্বর, এর পরের দিন করব, তোমরা চেষ্টা করবে, খুবই ইজি অঙ্ক, গড় গতিবেগের অঙ্ক। দেখি কেউ বুদ্ধি খাটিয়ে করতে পারো কিনা। শুধুমাত্র আমি একটাই ক্লু দিব, সেটা হচ্ছে গড় গতিবেগ এর মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময় মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় গতিবেগ পাওয়া যায়। থ্যাংক ইউ বন্ধুরা।